नमस्ते, जय हिंद दोस्तों। आप सभी का फिर से स्वागत करता हूं हमारा अपना यूट्यूब चैनल कॉम्पिटिटिव एग्जाम स्टडी में। जैसे कि आप लोग जानते हैं, इस चैनल में कोई भी कॉम्पिटिटिव एग्जाम का प्रिपरेशन, सिलेबस, पैटर्न्स और डेली करंट अफेयर्स की पूरी जानकारी मिलेंगे। तो दोस्तों, जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जरूर जुड़िए हमारे साथ, हमारे चैनल को सब्सक्राइब और बेल आइकन को प्रेस कर लेना। तो चलिए दोस्तों, शुरू करते हैं आज का डेली करंट अफेयर्स का टॉपिक 6 नवंबर 2020 का। सो फ्रेंड्स, चलुन देखिए आज के गुरुत्वपूर्ण टॉपिक समूह। সো ফ্রেন্ডস, আজকের প্রথম প্রশ্ন দেখে নেব, সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন কোন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান বা ক্রিকেটার? সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের নাম কি? তো চলুন অ্যান্সার দেখে নেবো আমরা। মার্লেন স্যামুয়েলস। হ্যাঁ ফ্রেন্ডস, মার্লেন স্যামুয়েলস হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবে আজকের পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে, কেরালাতেই ট্যুরিস্ট ফ্যাসিলিটেশন সেন্টার এর উদ্বোধন করলেন কে? কেরালাতে ট্যুরিস্ট ফ্যাসিলিটেশন সেন্টার এর উদ্বোধন করলেন কে? তো অ্যান্সার হয়ে যাবে কেন্দ্রীয় ট্যুরিজম অ্যান্ড কালচারাল মিনিস্টার প্রহ্লাদ সিং প্যাটেল। কেন্দ্রীয় ট্যুরিজম অ্যান্ড কালচারাল মিনিস্টার প্রহ্লাদ সিং প্যাটেল হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবে আজকের পরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে, মিশন সাগর 2 এর ঐরাবত নামে ভারতীয় নৌসেনা জাহাজটি কোন জায়গায় পৌঁছালো? মিশন সাগর 2 এর ঐরাবত নামে ভারতীয় নৌসেনা জাহাজটি কোন জায়গায় পৌঁছালো? তো অ্যান্সার হয়ে যাবে সুদান। মিশরের সুদান হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবে আজকের পরের প্রশ্ন। রাজস্থানের ডিজিপি হিসাবে নির্বাচিত হলেন কে? রাজস্থানের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি হিসেবে নির্বাচিত হলেন কে? তো আনসার হয়ে যাবে আইপিএস অফিসার মোহনলাল লেথার। মোহনলাল লেথার হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন। বেঙ্গালুরুতে অল ওমেন ভার্চুয়াল কাস্টমার সার্ভিস সেন্টার এর লঞ্চ করলো কোন কোম্পানি? বেঙ্গালুরুতে অল ওমেন ভার্চুয়াল কাস্টমার সার্ভিস সেন্টার এর লঞ্চ করলো কোন কোম্পানি? তো অ্যান্সার হয়ে যাবে অ্যামাজন কোম্পানি। ফ্রেন্ডস, অ্যামাজন হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে, লেটেস্ট আইসিসি ওডিআই র্যাঙ্কিংস এ প্রথম স্থানে রয়েছে কোন ব্যাটসম্যান? লেটেস্ট আইসিসি ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে কোন ব্যাটসম্যান রয়েছে? তো অ্যান্সার হয়ে যাবে বিরাট কোহলি। ফ্রেন্ডস, ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি হয়ে যাবে একদম সঠিক উত্তর। রান মেশিন নামে চিনি আমরা। চলে যাবো আজকের পরের প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে, মহারাষ্ট্রের লোকায়ুক্তা হিসেবে নিযুক্ত হলেন কে? মহারাষ্ট্রের লোকায়ুক্তা হিসেবে নিযুক্ত হলেন কে? তো অ্যান্সার দেখে নেবো আমরা। তো অ্যান্সার হয়ে যাবে সঞ্জয় ভাটিয়া। ফ্রেন্ডস, সঞ্জয় ভাটিয়া হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকে পরের প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে, রাজ্যের সমস্ত ধরনের আতশবাজি বিক্রি এবং ব্যবহার বন্ধ করলো কোন রাজ্য সরকার? রাজ্যের সমস্ত ধরনের আতশবাজি বিক্রি এবং ব্যবহার বন্ধ করলো কোন রাজ্য সরকার? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যা। ফ্রেন্ডস, স্টেট অফ উড়িষ্যা হয়ে যাবে একদম সঠিক উত্তর, উড়িষ্যা রাজ্য সরকার। চলে যাবো আজকে পরের প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে, রাজস্থানের চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কে? রাজস্থানের চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কে? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে নিরঞ্জন কুমার আর্য। ফ্রেন্ডস, নিরঞ্জন কুমার আর্য হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবে আজকে পরের প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে, সম্প্রতি 46 বছর বয়সে মারা গেলেন বলিউড অভিনেতার নাম কি? সম্প্রতি 46 বছর বয়সে মারা গেলেন বলিউড অভিনেতার নাম কি? তো অ্যান্সার হয়ে যাবে ফারাজ খান। ফ্রেন্ডস, ফারাজ খান হয়ে যাবে একদম সঠিক উত্তর, যিনি সম্প্রতি 46 বছর বয়সে মারা গেলেন। सो फ्रेंड्स, ये ছিল আজকে গুরুত্বপূর্ণ 10টি करंट अफेयर्स। दोस्तों, जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जरूर जुड़िए हमारे साथ, हमारे चैनल को सब्सक्राइब और बेल आइकन को प्रेस कर लेना। और इस वीडियो को अच्छी लगे तो अपने दोस्तों के साथ, जो बंदा अभी कॉम्पिटिटिव एग्जाम का प्रिपरेशन ले रहा है, उन लोगों के पास भेज देना। तो आज के लिए इतना ही दोस्तों, फिर से मिलेंगे दोबारा दूसरी वीडियो लेकर। अलविदा।